বর্তমান বাংলাদেশের জনপ্রিয় একটি মাইক্রোফোন হচ্ছে SX9 ওয়্যারলেস মাইক্রোফোন। আজকের ভিডিওতে এই মাইক্রোফোনটির সব রকমের টেস্ট করব এবং আপনাদেরকে জানাবো এই মাইক্রোফোনটি আপনাদের জন্য বেস্ট হবে কিনা। ভিডিও শুরু করার আগে বলে নিতে চাচ্ছি, আপনারা যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে দিবেন। চলুন আর বেশি দেরি না করে লেটস গেট স্টার্টেড। প্রথমেই মাইক্রোফোনটির আনবক্সিং করা যাক। এটার বক্সের উপরে যদি আমরা দেখি, উপরে লেখা রয়েছে SX9 ওয়্যারলেস মাইক্রোফোন এবং এটার নিচে মাইক্রোফোনের দুইটা ছবি দেওয়া রয়েছে এবং এখানে নিচে রয়েছে আপনারা কোথায় কোথায় এই মাইক্রোফোনটি ব্যবহার করতে পারবেন। প্রথমে লাইভ শোতে ব্যবহার করতে পারবেন, ইন্টারভিউতে ব্যবহার করতে পারবেন এবং ব্লগ কিংবা শর্ট ভিডিওতে এটা ব্যবহার করতে পারবেন। বক্সের এই সাইডে যদি আমরা দেখি 3.5 mm জ্যাকে একটা চিহ্ন দেওয়া রয়েছে এবং ফর আইফোনের একটা চিহ্ন দেওয়া রয়েছে এবং ফর টাইপ সি তে কোনো চিহ্ন দেওয়া নেই, কারণ এই মাইক্রোফোনটা হচ্ছে আইফোন ভেরিয়েন্ট। এটার মধ্যে 3.5 mm জ্যাক এবং আইফোনের লাইটিং পোর্ট রয়েছে। এই মাইক্রোফোনটির আরেকটা ভেরিয়েন্ট আছে যেটার মধ্যে টাইপ সি পোর্ট এবং 3.5 mm জ্যাক থাকে। বক্সের অন্যান্য পাশে আর দরকারি কিছু নেই। এবার চলুন বক্সটাকে আমরা খুলে দেখি বক্সের ভিতরে আমরা কি কি পাচ্ছি। বক্সটাকে খোলার পরে শুরুতেই আমরা দুটা মাইক্রোফোন দেখতে পাচ্ছি। তার মধ্যে একটা হচ্ছে ট্রান্সমিটার আর একটা হচ্ছে রিসিভার। ট্রান্সমিটারের উপরে TX লেখা রয়েছে এবং রিসিভারের উপরে RX লেখা রয়েছে। এবার মাইক্রোফোনগুলোকে বক্স থেকে বের করা যাক। মাইক্রোফোনগুলোকে সাইডে রেখে চলুন দেখা যাক বক্সের ভিতর আর কি কি আমরা পাচ্ছি। বক্সটাকে ওপেন করার পরে ভিতরে আমরা অনেকগুলো কেবল দেখতে পাচ্ছি এবং সাথে একটা ইউজার ম্যানুয়ালও রয়েছে, যেটা আমাদের কোনো দরকার নেই, তাই আমরা এটাকে ফেলে দিচ্ছি। বক্সের ভিতর প্রথমেই আমরা এরকম একটা কেবল পেয়ে যাব। তার এক পাশে হচ্ছে আইফোনের লাইটিং পোর্ট, আরেক পাশে হচ্ছে টাইপ সি পোর্ট। টাইপ সি ভেরিয়েন্টের মধ্যে দুই পাশেই টাইপ সি পোর্ট থাকে। আরেকটা কেবলের মধ্যে দুই পাশেই 3.5 mm জ্যাক থাকে মাইক্রোফোনটিকে ক্যামেরার সাথে কানেক্ট করার জন্য। আরেকটা কেবল দিয়েছে চার্জিং কেবল। এটার মধ্যে এক পাশে ইউএসবি, আরেক পাশে দুইটা টাইপ সি পোর্ট রয়েছে। অন্যান্য মাইক্রোফোনগুলোকে একটা একটা করে চার্জ দেওয়া লাগে, যার কারণে অনেকটা সময় নষ্ট হয়ে যায়। এই কেবলের সাহায্যে ট্রান্সমিটার এবং রিসিভার একসাথেই চার্জ দেওয়া যাবে। ডিজাইন এবং বিল্ডের কথা যদি বলি, এটা দেখলেই প্রথমে আপনাদের মাথায় আসবে রোড ওয়্যারলেস গো টুর কথা। স্কয়ার টাইপ ডিজাইন হওয়াতে অনেক বেশি প্রফেশনাল লাগে এটা। আমরা ট্রান্সমিটারটাতে আসি। ট্রান্সমিটারের এই পাশে দেখতে পাচ্ছেন তিনটা বাটন রয়েছে। তার উপরের বাটনটা হচ্ছে পাওয়ার বাটন। এই বাটনে প্রেস এন্ড হোল্ড করে ধরে রাখলে এটা অন অফ হয়। তারপরে বাটনটা হচ্ছে ভলিউম আপ বাটন, তারপরে বাটনটা হচ্ছে ভলিউম ডাউন বাটন। ট্রান্সমিটারের এই পাশে রয়েছে একটা টাইপ সি পোর্ট এবং 3.5 mm জ্যাক। আর ট্রান্সমিটারটার উপরে রয়েছে একটা মাইক্রোফোন, আর পিছনে রয়েছে একটা ক্লিপ, যার দ্বারা আমরা টি শার্ট বা শার্টের সাথে এটাকে লাগাতে পারবো। ট্রান্সমিটারটা তিনটা মোডে কাজ করে। প্রথমটা হচ্ছে নর্মাল মোড, নয়েজ রিডাকশন মোড, ইকো মোড। পাওয়ার বাটনে সিঙ্গেল প্রেস করলে মোড চেঞ্জ হয়। এবার রিসিভারটিতে আসি। রিসিভারের উপরে রয়েছে একটা পাওয়ার বাটন, এই সাইডে রয়েছে একটা ভলিউম আপ বাটন এবং ভলিউম ডাউন বাটন। আর এই পাশে রয়েছে একটা টাইপ সি পোর্ট এবং 3.5 mm জ্যাক। আর এইখানে এলইডির সাহায্যে আপনারা দেখতে পারবেন ভলিউম কতটুকু রয়েছে। এই এলইডিটা হচ্ছে পেয়ারিং এলইডি। এই এলইডিটা স্টেবল থাকার মানে হচ্ছে এটা পেয়ার্ড আছে। এটাকে ফোনের সাথে কানেক্ট করার জন্য লাইটিং পোর্টটাকে আইফোনের সাথে লাগাতে হবে এবং টাইপ সি পোর্টটাকে রিসিভারের সাথে লাগাতে হবে। এটার সাউন্ড কোয়ালিটির কথা যদি আমি বলি, এই ভিডিওতে আপনারা যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন এটা এই মাইক্রোফোন দিয়েই রেকর্ড করা হয়েছে। আমি আপনাদেরকে মাইক্রোফোনটির মুড চেঞ্জ করে সাউন্ড শোনাচ্ছি। এখন আপনারা যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন এটা হচ্ছে নরমাল মুড। এখন আপনারা যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন এটা মাইক্রোফোনটির নয়েজ রিডাকশন মুড। এখন যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন এটা মাইক্রোফোনের ইকো মুড। প্রাইসের কথা যদি বলি, বর্তমান সময়ে এই মাইক্রোফোনটি আপনারা 1500 থেকে 2000 টাকার মাঝখানে পেয়ে যাবেন। তো আপনার বাজেট যদি 1500 থেকে 2000 টাকার মাঝখানে হয়ে থাকে, তাহলে এটা আপনার জন্য বেস্ট একটা মাইক্রোফোন হতে পারে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন। চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।